কিচেনে গ্রানাইট লাগানো বোর্ডের উপরে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এদিকে আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি দেখাবো যে ইন্টেরিয়র কাজে যে বোর্ডে কিভাবে গ্রানাইট লাগায়, এমনকি সিঙ্ক আর এই যে কেবিনের চুলা এটা কিভাবে বসায় সেটা আপনাদেরকে দেখাবো, কিভাবে কাটে আর মাপটা কিভাবে নেওয়া লাগে ওগুলি আপনাদেরকে সুন্দর মতো বুঝাই দিব। আশা করি আপনারা বুঝতে পারবেন। আগে ইন্টেরিয়র মিস্ত্রিরা এটা মাপ মতন এই সিঙ্কের জায়গাটা আমি দেখাইতেছি, এটা সুন্দর মতো এইভাবে কাটবেন। কাটলে এই যে সিঙ্কটা আগে ঢোকে কিনা চেক করে, সিঙ্কটা ঢোকে কিনা আগে এটা সুন্দর করে চেক দিবেন। যে সুন্দর মতো আমার সিঙ্ক ঢুকছে, এটা ঢুকছে। তারপরে যে চুলা আছে ঠিক মতন ঢোকে কিনা এটা আগে চেক দেওয়া নিতে হবে। চেক দেওয়ার পরে ঠিক আছে কিনা একবার কাছে চেক দেওয়ার পরে যে আমার চুলার যে মাপটা দুই ধারে এক সমান রাখেন। এদিকে সামনের দিকে যতখানি আগায় রাখা যায়, সামনের দিকে আগায় রাখলে তাহলে এই জায়গায় পাতিল হইতে সুবিধা। হ্যাঁ, এই যে সিংয়ের মাপটাও আমি আগে দুই সাইডে এক সমান আছে কিনা এই মাপটা ঠিক রাখতেছি। গ্রানাইট কাটার আগে আগে এই মাপগুলি আগে ঠিক রাখা লাগবে। এই মাপ যদি ঠিক না থাকে তাহলে কাটা গ্রানাইট বেশ কম হয়ে যাবে। বেশ কম যে না হয় তার আগে এইভাবে সুন্দর করে সেট করে বসায় নেবেন। বসায় নিয়ে আপনাকে সুবিধার থেকে এই যে খাতা কলম নেবেন, নেওয়ার পরে এই মাপটা এই ওয়াল থেকে কতখানি আছে, ঠিক আছে, ওয়াল থেকে কতখানি দূরত্ব আছে এটা খাতায় লিখে যেমন এই ওয়াল থেকে আমার আছে এলো 45 মিলি, কতখানি আছে এই মাপটা দেখতে হইব। এটা আছে 145, ওই সাইডে আছে 140। মাপ যদি 30 থাকে সমস্যা নেই, কতখানি আছে এই সাইডে এই মাপটা ঠিক রাখা লাগবে। চুলা আমার আছে 55 ইঞ্চি 200, এটা আছে 2 ইঞ্চি 200, ওয়াল থেকে 2 ইঞ্চি 200। বুক সাইডে আছে 49 ইঞ্চি, বুক সাইডে আছে 49। এখন স্ল্যাব চেক দিব, জায়গা মাটামে আছে কিনা সেটা চেক দিতেছি। আগে মাটাম চেক দিতে হইব, মাটাম যদি না থাকে তাহলে মাটাম স্ল্যাব মাটাম করে নিতে হইব। জায়গা যদি 30 থাকে ওই 30 ভাবে ওই স্ল্যাব সেমভাবে কাটতে হইব। স্ল্যাবেরও মাটাম চেক দিতেছি, মাটাম ঠিক আছে কিনা। কাগজে যেই মাপটা লিখে রাখছিলাম সেম জায়গার মাপের উল্টা সাইডে, স্ল্যাবের উল্টা সাইড সেমভাবে মাপ ঠিক রেখে উল্টা সাইডে দাগাইতে হইব। উল্টা সাইডে মাপ দাগাইয়া তারপরে সিং বসায়া সিংয়ের দাগ নিতে হইব। সিংয়ের উল্টা কইরা দিয়া সিংয়ের মাপ অ্যাকুরেটভাবে নিতে হইব, যেন কম বেশি যেন না হয়। একবারে উল্টা সাইডে ঠিক মতন মাপটা চেক দিয়ে নিতেছি যেন সমস্যা যেন না হয়। এটা কিন্তু আমি যে দাগাইতেছি এটা উল্টা সাইডে, স্ল্যাবের পালিশের উল্টা সাইড দাগাইতেছি। এটা উল্টা সাইডে দাগানোর কারণটা কি সেটা আমি আপনাদেরকে দেখাবো, যেন কী লাভ আছে সহজে। আমি দাগাই নিছি, আমি যে সিংটা দাগ দিছি সিংয়ের আমি বাহিরের দাগ দিছি। এখন আমি ভিতরের যে সিংয়ের বিটটা আছে এই বিটটা আমি দাগ দিয়ে নিব, ভিতরে কাটবো। এটা আমার আছে 20 মিলি, 20 মিলি ভিতরে দাগের থেকে ভিতরে দাগ দিতেছি। 20 মিলি দাগ দিলে চারিদিকে 20 মিলি দাগ দিয়া ভিতরের অংশটা কাটবো। ভিতরের 20 মিলি দাগ দিতেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা হলো যে ভিতরের গ্রানাইটের উপরে থাকবো যে গ্রুপ হইব, গ্রুপ যে 20 মিলি হইলো এটা গ্রুপ হইব। চারিদিকে 5 মিলি করে গ্রুপ করে কাটতে হইব। কাটতে পরে কাটতে অসুবিধা হয় না, সহজেই এই মাঝখান থেকে করে যাবে। দাগের বাইরে কিন্তু কাটছি, এই দাগের বাইরে কাটা নিলে উল্টা সেটে কাটার এটাই উপকার। উপর দিয়ে কাটলে আমার এই যে দাগের বাইরে নিতে হবে, এই কারণে উল্টা সেটে কাটছি দাগের বাইরে যাওয়ার লেগে। এটা সহজে করে নেব। চুলারও সেম সিস্টেম, আমি যে কাগজে যে মাপটা লিখে রাখছিলাম সেম মাপটা আগে বাহিরের মাপটা দিয়ে লইতেছি। এখন আমি ভিতরের যে অংশটা আছে ভিতরের মাপ দেওয়া হয়েছে, ভিতরের মাপটাই আমি মূলত কাটবো। ওখান থেকে যে
এক সাইডে হয়তো বা 35 মিলি থাকতে পারে, আরেক সাইডে 50 মিলি। যেই সাইডে যেই ছিল অনেক সময় অনেক মাপ বেশ কম থাকে, সেমভাবে মাপ যাই থাকবো ওই দাগ থেকে ভিতরের অংশ কাটতে হইব। উল্টা সাইডেই কাটলে সুবিধা হয়, উপর সাইডে কাটা যায়। এই যে আমি উল্টা সাইডে কাটটা নিছি যেন কাটা যেন ভালো হয়। পরবর্তী উপরে দিয়া কাটলে কোনো ঝামেলা হয় না, সুন্দর মতো কাটা হয়ে জায়গা। এখন আমি সিলিকন আঠা দিয়া বসাবো। সিলিকন আঠা এটা আমি মেশিনটা ঠিক করে নিতেছি। এটা যে কোনো কালার দিলে হয়, পানি কালারটাই বেশি ভালো, পানি কালারটা দিয়া দিলে বেশি ভালো হয়। সাইডে দিয়া চারিদিকে মোটামুটিভাবে দিয়া স্ল্যাব শুধু বসাই দিলেই বসানি স্ল্যাব হয়ে যায়। এই যে আমার স্ল্যাব একটা বসানি কমপ্লিট, ডাইন সাইডের স্ল্যাবটা বসানি হয়ে গেছে। শুধু এই সাইডেও আমার আঠা দেওয়া কমপ্লিট। এখন আমি বড় স্ল্যাব যেটা আছে এটা আমি বসাই দিতেছি, সুন্দর মতো ধীরে সুস্থে বসাইতেছি। একটু উল্টা পাল্টা ধরা বেশ করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি যে আগে যে উল্টা সাইডে যে কাটছি, এই যে সেই কাটার দাগ, এখন ওই দাগ সোজা আমি দাগায় নিতেছি কাটার জন্য। আমার কোনাগুলি কাটা গেছে, এখন আমি সাইড কাটলে সহজে এটা পরিয়ে যাবো গা, কোনো ঝামেলা হইব না। সিং কাটা আমার কমপ্লিট। সিং এই যে সিংটা আমি বসাইছি, সিংটা কিন্তু গ্রানাইটের উপরে, এটা গ্রুপ হয়ে ভিতরে ঢুকে যাবো গা। এই যে আমি বাহিরে দাগ দিছি, এটা আমি গ্রুপ করতেছি প্রায় 4 থেকে 5 মিলির মতো গ্রুপ চারিদিকে কাটার পরে একবারে এই যে গ্রুপ কাটা কমপ্লিট। এখন সিংটা সুন্দর মতো একবারে গ্রানাইটের ভিতরে ঢুকে যাবো গা। গ্রানাইটের একদম লেভেল থাকবো, গ্রানাইটের উপরে এই সিংটা থাকবো। এই যে সুন্দর মতো একদম গ্রানাইটটা একদম গ্রানাইটের সাথে সিং মিলে আছে। এখন আমি পুটিং দিয়ে সিংটা আমি বসাই দিতেছি সুন্দর মতো। সিং বসানি আমার কমপ্লিট, চুলা বসানি কমপ্লিট। আশা করি অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এরকম সুন্দর সুন্দর যেন ভিডিও দিতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।